Dear student, I hope you are all doing well by the grace of Allah. I am also fine. In our last class, we discussed about transformation of sentences from affirmative to negative. Today also we will discuss about transformation of sentence from affirmative to negative. গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং যেখানে ছিল অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভে কনভার্ট করেছি এবং এভরিবডি, এভরিওয়ান, এভরি থাকলে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি সেই বিষয়গুলো জেনেছি। আজকে আমরা জানব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কিন্তু অ্যাজ সুন অ্যাজ, টু ড্যাশ টু, বোথ ড্যাশ অ্যান্ড, অ্যাজ ড্যাশ অ্যাজ, মেনি ইত্যাদি। এগুলো থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমে অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু করা যাক। আমরা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এরকম কিছু পাই যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হয়েছে, সেই সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব কিভাবে সেই বিষয় নিয়ে প্রথমে আলোচনা করছি। এটা হলো যখন আমরা দেখব যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে কোনো সেন্টেন্স আছে, যেমন একটা বাক্য বা সেন্টেন্স অ্যাজ সুন অ্যাজ দ্য headmaster entered into the class, comma, the students stood up. It is a sentence which is included as soon as affirmative. এরকম অ্যাফার্মেটিভকে আমরা নেগেটিভ করব as soon as উঠে যাবে। as soon as এর পরিবর্তে আমরা লিখব no sooner had। তাহলে আমরা বাক্যটা পাবো as soon as এর পরিবর্তে আমরা কি লিখব no sooner had, no sooner had the headmaster entered into the class। এখন কমা তুলে দিয়ে আমরা দেন বসাবো, কমা তুলে দিয়ে দেন the students stood up। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা থাকবে সেটা দুই সাইডেই পাস্ট ইনডেফিনিট টেন্স, এবং যখন নেগেটিভ করব তখন প্রথমটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। এত মনে না রাখলেও অ্যাজ সুন অ্যাজ উঠা দিয়ে নো সুনার হ্যাড বসাবো, যেহেতু হ্যাড বসছে তাই মূল ভার্ব পাস্ট পার্টিসিপলে বসছে, তাই এইটা পাস্ট ইনডেফিনিট এবং পরেরটা সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমরা পেলাম নো সুনার হ্যাড দ্য হেডমাস্টার এন্টার্ড ইনটু দ্য ক্লাস, দেন কমা উঠিয়ে দিয়ে দেন দ্য স্টুডেন্টস স্টুড আপ। ওকে, নেক্সট নাম্বার টু যুক্ত যদি অ্যাফার্মেটিভ থাকে
সেই সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব। আমরা এতক্ষণ জানলাম যে অ্যাজ সুন অ্যাজ দিয়ে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে তাকে আমরা নেগেটিভ করব কিভাবে। অ্যাজ সুন অ্যাজ উঠে দিয়ে বসবে নো সুনার হ্যাড, তারপরে বসবে বাক্যের বাকি সাবজেক্ট, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে থাকবে কমা উঠা দিয়ে দেন, তারপরে বাক্যের বাকি অংশটুকু বলবে, তাহলেই আমরা নেগেটিভ করতে পারবো। এইবার আমরা টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব কিভাবে সেইটা। যেমন হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক। এই বাক্যে টু ড্যাশের জায়গায় অ্যাডজেক্টিভ টু আছে। এই বাক্যটাকে আমরা নেগেটিভ করব খুব সহজে। টু তুলে দিয়ে আমরা সো বসাবো আর টু তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো, তাহলে আমরা পাবো কি হি ইজ সো উইক দ্যাট, এ পর্যন্ত আমরা পেলাম। তারপরে আমাদেরকে করতে হবে এই সাবজেক্ট আবার লিখতে হবে। তাহলে সাবজেক্টটা কি আছে হি। এখন দুইটা জিনিস, হয় ক্যান নট না হলে কুড নট বসবে। এখন ক্যান নট বসাবো কি কুড নট বসাবো তা নির্ভর করবে এই ভার্বের উপরে। এই ভার্ব যদি প্রেজেন্ট হয় তাহলে ক্যান নট, এই ভার্ব যদি পাস্ট হয় তাহলে কুড নট। তাহলে আমরা কি লিখতে পারি ক্যান নট, যেহেতু প্রেজেন্ট আছে ক্যান নট শেষের ভার্ব ওয়াক। ওকে, তাহলে আমরা পেলাম টু অ্যাডজেক্টিভ টু ড্যাশ টু যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে টু এর জায়গায় সো, টু এর জায়গায় দ্যাট, তারপরে এই বাক্যের সাবজেক্ট আবার লিখতে হবে। লেখার পরে ক্যান নট অথবা কুড নট, প্রেজেন্ট হলে ক্যান নট, পাস্ট হলে কুড নট বসিয়ে শেষে আমরা এই ভাগটা বসাবো, তাহলেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা সম্ভব। এরপরে আমরা দেখব বোথ ড্যাশ অ্যান্ড। কোনো অ্যাফার্মেটিভ বাক্যে বোথ ড্যাশ অ্যান্ড যদি থাকে সেই বাক্যকে আমরা নেগেটিভ করব কিভাবে সেইটা দেখি। যেমন both Masoom and Maruf, both Masoom and Maruf made an year journey. Both Masoom and Maruf made an year journey. এখন আমরা বোথ ড্যাশ অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করব। যেখানে বোথ আছে বোথটা উঠায় দিয়ে আমরা বসাবো নট অনলি, এবং অ্যান্ড যেখানে আছে অ্যান্ডের পরিবর্তে আমরা লিখব বাট অলসো, তাহলে নেগেটিভ হবে। তাহলে নট অনলি মাসুম but also Maruf made an year journey. Made an year journey. Okay.
তাহলে আমরা জানলাম এতক্ষণে প্রথমটা ছিল অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করা। তাহলে অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করছি আমরা, অ্যাজ সুন অ্যাজ উঠায় দিয়ে বসালাম নো সুনার হ্যাড, আর কমা উঠিয়ে দিয়ে দেন, তাহলে নেগেটিভ হবে। তারপরে বসালাম যে টু, না এরপরে বসালাম টু অ্যাডজেক্টিভ টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করলাম, টু উঠে দিয়ে, টু উঠানোর পর আমরা বসাইছি কি সো, তারপরে টু উঠিয়ে দিয়ে দ্যাট, তারপরে সাবজেক্টকে আবার লিখতে হয়েছে এবং তারপরে ক্যান নট অথবা কুড নট দিয়ে পরবর্তী ভার্বটা লিখতে হবে, তাহলে নেগেটিভ হবে। তারপরে দেখলাম নট বোথ অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করলাম কিভাবে, বোথ উঠিয়ে দিয়ে নট অনলি এবং অ্যান্ড উঠে দিয়ে বাট অলসো বসালাম, তাহলেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হলো। এবার আমরা যাব অ্যাজ ড্যাশ অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করতে পারি। যেমন আকবর ওয়াজ as strong as a lion। এই বাক্যটাকে আমরা দুইভাবে নেগেটিভ করতে পারি, সেটা হলো সাবজেক্টকে, দ্বিতীয় সাবজেক্টকে আগে আনতে হবে এবং প্রথম সাবজেক্টকে শেষে নিয়ে যেতে হবে। এইভাবে আমরা গত ক্লাসে শিখছি, কিন্তু আজকে আমরা এটা এইভাবে রেখেও করা যাবে। সেই ক্ষেত্রে প্রথম অ্যাজ যেখানে আছে সেটা উঠে যায় নট লেস এবং শেষের অ্যাজ পরিবর্তে আমরা দেন বসাবো, তাহলেই অ্যাফার্মেটিভটা নেগেটিভ হবে। তাহলে কি হতে পারে, আকবর ওয়াজ নট লেস, এই অ্যাজের পরিবর্তে নট লেস স্ট্রং, এই অ্যাজের পরিবর্তে দেন এ লায়ন। তাহলে এইটা অ্যাজ ড্যাশ অ্যাজ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব, প্রথম অ্যাজের জায়গায় নট লেস বসাবো এবং দ্বিতীয় অ্যাজের জায়গায় দেন বসাবো, তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি সবাই। তাহলে এতক্ষণ আমরা যেগুলো শিখলাম তার উপর ভিত্তি করে কয়েকটা বাক্য আমরা লিখতে পারি, যেমন সুযোগ পেলে এগুলো নিয়ে আলোচনা করা হবে। যেমন as soon as the criminal saw the police, he ran away, এখন অ্যাজ সুন অ্যাজ যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব কিভাবে, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা কি বসালাম, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড তারপরে সাবজেক্ট দ্য ক্রিমিনাল, past participle form seen the police, কমা উঠিয়ে দিয়ে দেন he ran
অ্যাওয়ে। ওকে, এরপরে আমরা কি দেখলাম? অ্যাজ টু 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 যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব সেটা একটু দেখো আবার। দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু রান, হইতে পারে। তাহলে আমরা টু এর পরিবর্তে এবং টু এর পরিবর্তে কি লিখতে পারি? দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট রান। ওকে, তারপরে দেখলাম বোথ অ্যান্ড। এইখানে একটা কথা ছিল, যেটা হলো এরকম যদি বাক্য থাকে, দ্য মিল্ক ইজ টু হট টু ড্রিঙ্ক, এরকম যদি থাকে তাহলে এটা ব্যক্তিবাচক, সাবজেক্ট নয় জন্যে আগের মতো একটু পরিবর্তন হবে। দি মিল্ক ইজ সো হট দ্যাট। এখন আমরা লিখছিলাম প্রথম সাবজেক্ট, আবার তাহলে প্রথম সাবজেক্ট দি মিল্ক আছে, সেইখানে ইট ব্যক্তিবাচক না হওয়ায় ইট হবে, আর যদি ব্যক্তিবাচক হতো তাহলে হি হতো, তারপরে ক্যান নট বা কুড নট বসতো, তারপরে এরমভাবে করছিলাম। কিন্তু এটা ব্যক্তিবাচক সাবজেক্ট না হওয়ায় এইখানে প্রত্যেকবার ওয়ান ক্যান নট ড্রিঙ্ক ইট লিখতে হবে, আর না হলে এটুকুর পরিবর্তে ইট ক্যান নট বি ড্রাঙ্ক, এটা লিখতে হবে। দুটোই রাইট। এখান থেকে এইটুকু লিখতে পারি আমরা, এখান থেকে এইটুকু লিখতে পারি, যদি ব্যক্তিবাচক সাবজেক্ট না হয় সেই ক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো বাসায় কিছু কাজ করবা, হোমওয়ার্ক দিই, বাড়িতে চেষ্টা করবা। The Lord L-O-A-D, Lord is so too heavy to lift. Number 1, 2, as soon as the teacher entered the class, comma, the students stood
up. Number 3, the man is too fat to move. Number 4, both Rahim and Karim visited our house last week. শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।